গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা রাখছি সকলেই ভালো আছো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আহা, কি সুন্দর গোলাপ ফুল! সকালে উঠেই এরকম গোলাপ দেখলে মনটা কি ভালো হয়ে যায়। আর দেখো, সবুজ গাছ, এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। চলো এবার কিচেনে যাই। চলে এসেছি কিচেনে, আর এই যে সবজি কেটে নিয়েছি। মানে আজকে আমি একটা জলখাবার বানাচ্ছি, টিফিন রেসিপি। হয়েছে কি, আমার বোনঝির আবদার যে ওকে ঝাল সুজি বানিয়ে খাওয়াতে হবে। তো হঠাৎই আবদার, তাই বাড়িতে খুব সামান্য উপকরণ আছে, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু নাই, আরও কিছু হয়তো লাগতো। তা আমি বললাম ঠিক আছে, যা আছে সেগুলো দিয়েই সামান্য হলেও আমি ওই সামান্য উপকরণই বানিয়ে দিচ্ছি। তা সুজি আছে তো? বলল হ্যাঁ। তাই এখন এই যে সুজি নিয়ে প্রথম কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি সুজিটা সামান্য ভেজে নিচ্ছি। তা সুজিটা এই যে আমার ভাজা চলছে, আমার সুজি ভাজা হয়ে গেল, একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটা জায়গায় ঢেলে নিলাম, আর সমস্ত প্রসেসটাই আমি দেখাচ্ছি। এরপর প্রথমে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা সামান্য একটু ভেজে নিলে বেশ ভালো হয়। এই সামান্য একটু লাল হবে, তারপরেই নামিয়ে নেব। অনেক রকমই সবজি দেওয়া যায় জানো তো, কিন্তু আমার কাছে মানে হাতের কাছে যা কিছু আছে অল্প অল্প দেখলাম সেগুলো দিয়েই বানাই, দেখাই যাক কেমন হয়, ভালোই হবে এই আশা নিয়ে। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেল আছে, আমি সানফ্লাওয়ার তেল দিয়েছি, আর জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, এদিকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছোটরা যেটা আবদার করে মনে হয় সেটা মানে যেন রাখতে পারি, আমার তো সেটাই মনে হয়, ওদের আবদার রাখতে পারলে আমার খুব ভালো লাগে। তা পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি আলু। আমার কাছে ছিল আলু, গাজর, ক্যাপসিকাম, পটল, সেগুলো দিয়ে বানাচ্ছি। তোমরা আরও অনেক রকম সবজি দিয়েও বানাতে পারো। আর সবজিগুলো ভাজা চলছে, আর একটা ঢাকা দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি বেশ সিদ্ধও হয়ে যাবে। ঢাকাটা খুলে এবার দেখি কত দূর হয়েছে। আর ওকে আবার ওর মাস্টারমশাই একটু পরেই পড়াতে চলে আসবে, তাই খুবই তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে এরকম ব্রেকফাস্ট ভালোই লাগে, সব সময় একরকম জিনিস মানুষের কি ভালো লাগে? তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদের দিলে ওদের ভালোই লাগে। আর এই ব্রেকফাস্টটাও হেলদিও আছে,
শরীরের পক্ষে খুবই ভালো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মানে এই ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেল। আলাদা করে জল দিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তাই সেভাবেই আমি সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এবার সুজি। আর সুজিটা তো আমি একটু আগে ভেজেই রেখেছিলাম। দিয়ে এবার সুজিটা নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি লঙ্কা। বেশ এটা একটু ঝালঝালি তো ভালো লাগে, তবুও ঝাল যার যেমন ভালো লাগবে, যে যেমন পছন্দ করবে সে তেমন দিয়ে নিলেই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর একটু মনে হলো নুন লাগবে, তাই আবারও একটু নুন দিলাম। ভালো করে এবার একদম নিচে থেকে ওপর পর্যন্ত ভালো করে নাড়াচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অল্প রেখেছি। এবার দিয়ে দিলাম জল। একদম খুব বেশি জল দেওয়া চলবে না, ওই অল্প অল্প দিতে হবে জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে আরও একটু জল লাগবে মনে হলো, তাই আরও একটু জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু বার্নারে ফ্লেম রেখেছি একদম মিডিয়াম। দিয়ে দিলাম, আজকে আবার বাদামটাও কম আছে বাড়িতে, তাই দেখলাম যা আছে তাই দিয়েই বানিয়ে দিই, দেখাই যাক কেমন হয়। তা সেইটুকুই বাদাম দিয়ে দিলাম। আর এই যে এখন নাড়াচাড়া চলছে, আর জলটাও বেশ শুকনো হয়ে গেছে। আর এখন কিন্তু ক্রমাগত নেড়িয়েই যেতে হবে, আর বেশি একদম ফ্লেম বাড়ানো চলবে না, তাতে জিনিসটা ভালো হবে না, দলা পেকে যাবে। এইভাবেই আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে। আর এখন আমি একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা দিলেও বেশ দেখতেও ভালো লাগবে, আর একটু ঝাল ঝাল হবে, সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, দিলেও চলবে। তা আমার হয়েই গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা হচ্ছে গাওয়া ঘি, তাতে বেশ ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়ে এবার খুব সুন্দর করে সাইজ করে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়া ছিল আর ঘিটাও দিলাম, যাতে সমস্তটা পেয়ে যায়, সেই জন্য সবটাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর বেশ সুন্দর ঝরঝরেও হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে আমি ওই কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলাম, সেন্টটা বেশ ভালো হবে বলে। ব্যাস আমার রেডি হয়ে গেছে একদম ঝাল সুজি। কতটা ঝরঝরে হয়েছে দেখো, একদম আমার বন্ধু তো বলছে, হলো মাসিমণি, আমার স্যার এক্ষুনি এসে যাবে। তা বলছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তা এই যে একদম প্লেটে দিয়ে দিচ্ছি, দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। খুব কম সময়ে আর হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট। একটা লঙ্কা দিয়ে দিলাম, যদি ইচ্ছে করে নিতে পারে, সেই জন্য। চলো এবার দিয়ে আসি। এই যে হয়ে গেছে। আচ্ছা, খেয়ে বলো কেমন হয়েছে। তা ও বলছে ভালো হয়েছে। আর এই যে আমিও বসে গেছি, ও খাচ্ছে আর আমিও খাচ্ছি, আর এদিকে বাড়ির সবাই খাচ্ছে। সত্যি দারুণ হয়েছে, মানে এত অল্প কিছু উপকরণ দিয়ে যে এত ভালো হয়, বন্ধুরা কি বলবো, তোমরা একবার হলেও দেখো। যদি কম কিছু উপকরণ থাকে সেই দিয়ে বানিয়ে নিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।
আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।